আচ্ছা, আমরা তো সারাদিন আমাদের ব্রেন বা মস্তিষ্ক নিয়ে কত কিছুই না ভাবি, তাই না? কিন্তু আমাদের শরীরে যে আরও একটা শক্তিশালী মস্তিষ্ক আছে, সেটা কি আমরা খেয়াল করি? হ্যাঁ, আমি আমাদের পেটের কথা বলছি। চলুন আজ জেনে নেওয়া যাক কেন একে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের অন্ত্র বা গাটকেই কিন্তু আজকাল দ্বিতীয় মস্তিষ্ক বলে ডাকছেন। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে অনেক শক্ত বৈজ্ঞানিক কারণ আছে। কারণটা হলো আমাদের পেটের স্বাস্থ্য কেবল হজমের মধ্যেই আটকে নেই। আমাদের মন কেমন থাকবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী হবে, এমনকি শরীরের আরও অনেক জরুরি কাজও কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ করে আমাদের পেট। ভাবা যায় ব্যাপারটা? পেটের ভালো মন্দের সাথে আমাদের মনের এত গভীর একটা সংযোগ। এই যে কানেকশনের কথা বলছি, এর একটা সায়েন্টিফিক নামও আছে। একে বলে গাট ব্রেন অ্যাক্সিস। মানে সোজা কথায় আমাদের পেটের ভেতরের যে কোটি কোটি জীবাণু বা মাইক্রোবায়োম আছে, তাদের সাথে আমাদের ব্রেনের একটা সরাসরি যোগাযোগের হাইওয়ে রয়েছে। ওরা সারাক্ষণ একে অপরের সাথে কথা বলে চলেছে। এখন এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। মানে আমাদের হজম প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে, কারণ এই যাত্রাপথটাতেই কিন্তু লুকিয়ে আছে সব রহস্য। দেখুন, খাবারটা মুখে দেওয়ার পর থেকেই কিন্তু আসল খেলা শুরু। মুখের লালার এনজাইম শর্করা ভাঙতে শুরু করে। এরপর খাবারটা সোজা যায় পাকস্থলিতে, যেখানে অ্যাসিড আর এনজাইম মিলে প্রোটিনকে ভাঙে। তবে আসল কাজটা হয় কিন্তু ক্ষুদ্রান্ত্রে। এখানেই সব পুষ্টি রক্তে মিশে যায়, আর একদম শেষে বৃহদান্ত্রে গিয়ে জলটা শোষিত হয়, আর বাকি কাজটা সামলে নেয় আমাদের সেই পেটের ব্যাকটেরিয়ারা। এই যে বারবার ব্যাকটেরিয়ার কথা বলছি, এদের মধ্যে কিন্তু সবাই খারাপ না, বরং কিছু আছে আমাদের সুপারহিরো বন্ধু। চলুন তাহলে আলাপ করা যাক আমাদের অন্ত্রের এই উপকারী বন্ধুদের সাথে, প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। ব্যাপারটা না খুব সহজ করে বোঝা যায়। ধরুন, প্রোবায়োটিক হলো আমাদের পেটের ভেতরের কর্মী বাহিনী, মানে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো। আর প্রিবায়োটিক হলো এক ধরনের ফাইবার, যা এই কর্মীদের খাবার হিসেবে কাজ করে। তো বুঝতেই পারছেন, কর্মীরা যদি ঠিকঠাক কাজ করতে চায়, তাদের তো খাবার দিতেই হবে, তাই না? আর এই কর্মীরা মানে প্রোবায়োটিকরা যে কি দারুণ সব কাজ করে। এরা আমাদের হজম প্রক্রিয়াকে একদম মসৃণ করে দেয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি ভিটামিন কে আর বি তৈরি করতেও সাহায্য করে। আর পেটের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতেও এদের জুড়ি নেই। এখন প্রশ্ন হল, এই উপকারী কর্মীদের পাবোটা কোথায়? আরে, আমাদের খুব চেনা জানা কিছু খাবারই তো আছে। যেমন ধরুন দই, ঘোল বা মাঠা, কিমচি, কম্বুচা আর কিছু বিশেষ ধরনের চিজ। আমাদের রোজকার খাদ্যতালিকায় এগুলো রাখা কিন্তু একদমই কঠিন না। এবার আসি কর্মীদের খাবারে, মানে প্রিবায়োটিকের কথায়। এরা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে, ফাইবারের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরে ক্যালসিয়াম শোষণেও সহায়তা করে। তার মানে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক দুটোই আমাদের দরকার। আর এই দরকারি প্রিবায়োটিকগুলো কিন্তু আমাদের হাতের কাছের খাবারই আছে, যেমন পেঁয়াজ, রসুন, কলা, আপেল, ওটস, বার্লি এবং ফ্ল্যাক্সিড বা তিসির বীজ। আমাদের রান্নাঘরেই তো এর ভাণ্ডার। যতই আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করি না কেন, মাঝে মাঝে তো পেটের গণ্ডগোল হতেই পারে, তাই না? চলুন এবার দেখে নিই এরকম কিছু কমন সমস্যার খুব সহজ আর ঘরোয়া সমাধান। দেখুন, অনেক সময় কিন্তু ছোটখাটো জিনিসই ম্যাজিকের মতো কাজ করে। যেমন কোষ্ঠকাঠিন্যের জন্য জল, ফাইবার আর ইসবগুল দারুণ কাজ করে। অ্যাসিডিটির সমস্যায় ঠান্ডা দুধ বা তুলসী পাতা কিন্তু দারুণ আরাম দেয়, কারণ এগুলো অ্যাসিডকে শান্ত করে। আবার গ্যাসের সমস্যায় জোয়ান বা হিং হজমে সাহায্য করে। আর ডায়রিয়ার সময় শরীরকে সতেজ রাখতে লবণ, চিনির জল আর কলার চেয়ে ভালো আর কিছু নেই। কথাই তো আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তো চলুন এবার এমন কিছু কৌশল নিয়ে কথা বলা যাক, যা আমাদের পেটের স্বাস্থ্যকে সবসময় ভালো রাখতে সাহায্য করবে। সবচেয়ে প্রথম আর বেসিক নিয়মটা হলো ধীরে সুস্থে সময় মতো খাওয়া। খাবার ভালো করে চিবিয়ে খেলে হজমের কাজটা মুখ থেকেই ঠিকঠাক শুরু হয়ে যায়। এতে আমাদের পাকস্থলীর উপর চাপ অনেক কমে। এরপর আসছে ফাইবার। এটা কিন্তু মাস্ট। চেষ্টা করতে হবে রোজকার খাবারে যেন ফল, সবজি আর গোটা শস্য থেকে প্রায় 30 গ্রামের মতো ফাইবার থাকে। এটা হলো আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াদের জন্য সেরা খাবার। একই সাথে প্রক্রিয়াজাত খাবার কিন্তু কমাতে হবে। মানে ফাস্ট ফুড, খুব বেশি ভাজাভুজি, অতিরিক্ত চিনি, এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ এই খাবারগুলো পেটের খারাপ ব্যাকটেরিয়াদের সংখ্যা বাড়িয়ে দেয় আর পুরো সিস্টেমের ব্যালেন্স নষ্ট করে দেয়। আর হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে জল।
এটা শুনতে খুব সাধারণ লাগলেও আমাদের পুরো হজমতন্ত্রকে সচল রাখার জন্য জলের কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা কিন্তু ভীষণ জরুরি। আমরা যখন হাঁটাচলা করি বা ব্যায়াম করি তখন আমাদের অন্ত্রের গতিবিধিও ঠিক থাকে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কাছেই ঘেঁষতে পারে না। সোজা কথায়, শরীর সচল তো পেটও সচল। মনে আছে আমরা গাট ব্রেন অ্যাক্সেসের কথা বলেছিলাম? এখানেই তার সবচেয়ে বড় প্রমাণ। স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু সরাসরি আমাদের হজমের ওপর বাজে প্রভাব ফেলে। তাই মেডিটেশন, যোগব্যায়াম বা সহজ প্রাণায়ামের মাধ্যমে মনকে শান্ত রাখলে আমাদের দুটো মস্তিষ্কই কিন্তু একসঙ্গে ভালো থাকে। আর একদম শেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ঘুম। ঠিকমতো ঘুম না হলে আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য পুরো ঘেটে যায়। তাই একটা সুস্থ পেটের জন্য রোজ রাতে 7-8 ঘন্টা ভালো ঘুম কিন্তু চাই। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? 1. আমাদের পেট হলো আমাদের দ্বিতীয় মস্তিষ্ক, যা আমাদের শরীর আর মন দুটোকেই নিয়ন্ত্রণ করে। 2. পেটের ভালো কর্মীদের মানে প্রোবায়োটিকদের তাদের প্রিয় খাবার মানে প্রিবায়োটিক দিয়ে খুশি রাখতে হবে। আর সবশেষে সবচেয়ে বড় সত্যিটা হলো একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনই সেরা ওষুধ, মানে ভালো খাওয়া, ব্যায়াম, মানসিক চাপ এবং ঘুম, এই সবকিছুই কিন্তু সমান জরুরি। এখন প্রশ্ন হলো, এই সবটা জানার পর নিজের এই দ্বিতীয় মস্তিষ্কটার যত্ন নেওয়ার জন্য আজ থেকে কোন ছোট পদক্ষেপটা নেওয়া যায়? হতে পারে সেটা 1 গ্লাস বেশি জল খাওয়া, বা হয়তো রাতের খাবারে একটু সবজি যোগ করা। শুরুটা ছোটই হোক, কিন্তু হোক আজ থেকেই।